অন হাউ আর ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা অনেক সময় বই ট্রান্সলেট করার চেষ্টা করি। যেমন আপনি বাংলা কোনো বই পড়ছেন, এটি ইংলিশে ট্রান্সলেট করবেন, বা ইংলিশের কোনো বই পড়ছেন, এটি বাংলাতে ট্রান্সলেট করবেন। এখন এই বইটি মোবাইলে না, আপনার কাছে হার্ড কপি আছে, এটা কিভাবে ট্রান্সলেট করবেন? আপনি একটি ফটো ওঠাবেন, এই ফটোটি আপনি যদি গুগল ট্রান্সলেটরে নিয়ে যান তাহলে কিন্তু অটোমেটিকভাবে আপনি এখান থেকে ট্রান্সলেট করতে পারবেন। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে গুগল ট্রান্সলেটরের সঙ্গে ফাইল অ্যান্ড মিডিয়া অ্যাক্সেস দিতে হবে। তার কারণ আপনি যখন ফটোটি উঠালেন তখন এই ফটোটি আপনার ফাইল অ্যান্ড মিডিয়াতে চলে যাবে, আর ফাইল অ্যান্ড মিডিয়াকে যখন আপনি অ্যাক্সেস দেবেন সেখান থেকে আপনি এই ফটোটি গুগল ট্রান্সলেটরে নিতে পারবেন। তাহলে কীভাবে আপনি গুগল ট্রান্সলেটরের সঙ্গে ফাইল অ্যান্ড মিডিয়ায় অ্যাক্সেস দেবেন আজকের ভিডিওতে সেটি দেখিয়ে দেবো। এর জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আপনার মোবাইলের ডিসপ্লেতে আসতে হবে এবং যে সেটিং আইকন আছে এই সেটিং আইকনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে আপনি অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে ম্যানেজ অ্যাপসে যাবেন। ম্যানেজ অ্যাপসে যাওয়ার পরে উপরের দিকে সার্চ যে অপশনটা আছে এই অপশানে ক্লিক করবেন এবং টাইপ করবেন যে অ্যাপসটি দরকার, ওই অ্যাপসটি দুইটা ওয়ার্ড টাইপ করার সঙ্গে সঙ্গে উপরের দিকে শো করবে। যেহেতু গুগল ট্রান্সলেটর দরকার, এটা উপরের দিকে শো করলো, আমি এখানে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাপস পারমিশন একটি অপশন আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি দেখবেন ফাইল অ্যান্ড মিডিয়া, এটি অ্যালাউ করা আছে। এটা যদি আপনার এখানে নট অ্যালাউ থাকে আপনি এটি অ্যালাউ করে দেবেন। এখন আপনি গুগল ট্রান্সলেটরের মাধ্যমে যে কোনো বইয়ের ফটো আপনি গুগল ট্রান্সলেটরে নিয়ে ট্রান্সলেট করতে পারবেন, যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।